আসসালামু আলাইকুম দর্শক, জামান রাসেল ব্লগ হতে আপনাদের স্বাগতম। ঠিক আছে, পেঁপে ইংরেজিতে যাকে বলে পাপায়া, ঠিক আছে, অতি উপকারী একটি সবজি এবং এটি পাকলে পেঁপে ফল হয়। যেমন আমাদের পাকা পেঁপে যেমন আমাদের শরীরের জন্য অনেক ভালো, তেমনি কাঁচা পেঁপেও আমাদের জন্য অনেক উপকারী। পেঁপেতে থাকা আঁশ ক্রনিক কোষ্ঠকাঠিন্য দূর করে, অ্যাসিডিটি বা অম্লতা, পাইলস ও ডায়রিয়াও দূর করতে সাহায্য করে। মানুষের শরীরকে ভেতর থেকে পরিষ্কার করতে পেঁপে দারুণ ভূমিকা রাখে। আজকে দেখাবো ডালের সাথে পেঁপে কীভাবে খায়। তুলে নিলাম, এবার আমি এটাকে স্লাইস করব। স্লাইস মানে কিউব আকারে স্লাইস করব। আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে স্লাইস করতে হয়। দেখেন, কিউব আকারে কেটে এরপরে আমরা এই মুসুরির ডাল রান্নাটা কিন্তু আপনার সনাতন পদ্ধতি। আপনার যাই হোক, 250 গ্রাম পরিমাণ মুসুরির ডাল নিলাম, 2 থেকে 3 কোয়া রসুন কেটে, ওই দেখেন ভিতরে দেখা যাচ্ছে, একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং 5-6টা আপনার কাঁচামরিচ। ফোড়ন কাটার জন্য লাগবে পেঁয়াজ, আপনার 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কাটলাম, 3-4টা শুকনো মরিচ, মানে একটা রসুনের অর্ধেক, বড় একটা রসুনের, চায়না রসুনের অর্ধেক রসুন। দর্শক, ডালের টেস্ট কিন্তু আপনার নির্ভর করে রসুনের উপর, তাই এখানে একটু রসুনের আধিক্য থাকতে হবে। আরও সাথে লাগবে হলো গিয়ে ফ্লেভার বাড়ানোর জন্য ধনে পাতা। বাজার থেকে দেশি ধনে পাতা কিনে আনলাম। আমি আমার মায়ের কাছ থেকে শেখা। সো আমার রান্নার ভিতরে একটা ট্রেডিশনাল পদ্ধতি আছে, এর ভিতরে কোনো আর্টিফিশিয়াল জিনিস নেই, কোনো অতিরঞ্জিত জিনিস নেই। আমি সব ঘরের যে স্বাভাবিক জিনিসগুলো আছে তা দিয়েই রান্না করে থাকি। চলুন তাহলে এবার চুলোতে বসিয়ে দিই। দর্শক, ডাল কিছুটা সিদ্ধ হয়ে গেলে দেখেন, এই যে আপনার কিছুটা সিদ্ধ হয়ে গেলে ডালের কালারটা এরকম আসবে এবং আপনার, ঠিক আছে, ডালটা মোটামুটি সিদ্ধ সিদ্ধ লাগবে। এখন আপনি এটাকে আবার ঢেকে দিয়েও সিদ্ধ করতে পারেন, কিন্তু দ্রুত রান্নার জন্য আপনি আপনাদের ঘরে যদি চরকা বা চরকি থাকে সেটা দিয়ে একটুখানি ঘুটে দিবেন। ঘুটে দিলে ডালটা দ্রুত আর কি গলে যাবে। 1 মিনিটের মতো চরকা দিয়ে আপনার ডালটাকে ভালোভাবে ঘুটে, আপনার দেখেন ডালটা প্রায় পানির সাথে বেশ কিছুটা মিশে গেছে। এটা হলো দ্রুত ডাল রান্না করার পদ্ধতি। কোনো রকমের হলুদ গুঁড়া বা মরিচ গুঁড়া ব্যবহার করি না, কারণ তাতে ডালের টেস্টটা চলে যায়। কালার দেখতে সুন্দর হয় কিন্তু ডালের টেস্টটা চলে যায়। আমরা চুলাতে বসানোর পর এখন পর্যন্ত প্রায় 15 মিনিটের মতো এটাকে আপনার সিদ্ধ করছি। এবার এর ভিতর পেঁপেটা দিয়ে দিব। আমরা যে পেঁপেটা কিউব করে কেটেছিলাম সেটাকে দিয়ে দিব। পেঁপেগুলোকে দিয়ে দিলাম, এখন এটাকে আবার ঢেকে দিব। তারপরে 10 মিনিট পর আবার ঢাকনা উঠে দেখব। ও আরেকটা কথা দর্শক, লবণ কিন্তু ডাল রান্নার সময় 2বারে দিতে হবে যদি পেঁপে ডাল রান্না করেন। প্রথমে সামান্য পরিমাণে লবণ দিয়ে আপনার সিদ্ধ করতে হবে, তারপরে পেঁপে দেওয়ার পর আপনার যখন হয়ে যাবে তার আগ মুহূর্তে আপনি লবণ টেস্ট করে আবার যতটুক পরিমাণ লবণ দরকার সেই লবণটা অ্যাড করবেন। ডাল রান্নার সময়, পেঁপে ডাল রান্নার সময় কিন্তু লবণ একবার দিলে আপনার একদম পারফেক্টলি হবে না। সঙ্গে থাকুন দর্শক। দিকে ডাল হতেছে, এই ফাঁকে ডালের যে ফোড়নটা করব সেই ফোড়নটাকে আপনার আরেকটা চুলাতে রেডি করে ফেলি। আমরা যে সবগুলা মিশ্রণ রেডি করছিলাম সেগুলো এখন একটা তেলের প্যানে আপনার 1 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে এখন আমরা সমস্তটাকে, এই যে দেখেন যেগুলো আগে রেডি করে রাখছিলাম, এখন আমরা ফোড়নের জন্য রেডি করে দিচ্ছি। আপনার এটাকে ব্রাউন কালার করব, মানে রোস্টেড হয়ে যায়, সুন্দর একটা ফ্লেভার আসবে। ঠিক আছে, এটার ভিতর আপনারা তো আগেই জানেন ইনগ্রেডিয়েন্টসটা। এটার ভিতর আছে রসুন, আপনার অর্ধেকটা পরিমাণ, একটা চায়না রসুনের অর্ধেকটা পরিমাণ, বড় একটা রসুনের আপনার 2-3টা মাঝারি সাইজের পেঁয়াজ এবং আপনার 3-4টা শুকনো মরিচ। এখানে রসুনের আধিক্যটা বেশি, কারণ হলো রসুন আপনার ডালের টেস্টটা বাড়ায়। এই ডালটা
আপনারা যে শুধু ভাতের সাথে খেতে মজাদার তা না, আপনি একটা স্যুপ হিসাবেও খেতে পারেন। যারা ডায়েট করতেছেন তারা ভাত খাওয়ার দরকার নেই, আপনি শুধু স্যুপের মতো খান। আপনি দেখেন কত টেস্টফুল। এবং আমার এই রান্নাটা সম্পূর্ণটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, মানে হলো আপনার একদম ট্রেডিশনাল রান্না। দেখা যাক, ইন দ্য মিন টাইম একটু ডালটা দেখে আসেন। ওয়াও, ডালটা আপনার এই প্রায় হয়ে গেছে আপনার, ঠিক আপনার। আর এখন ফ্রনটা রেডি হলেই আপনার করবো কি, ফ্রনটা আপনার ডালের সাথে বাগার দিয়ে দেবো, যাকে বলে বাগার দেওয়া। এবং তার কিছুক্ষণ পর আপনার এটাকে উঠাইয়ে ফেলবো। সঙ্গেই থাকুন দর্শক। এখন দেখেন আমাদের ফোড়নটা প্রায় ব্রাউনিশ কালার হয়ে গেছে আপনার। এখন আমরা এটাকে ডালের সাথে এই গরম অবস্থায় অ্যাড করে দিব। দেখেন এখন এই অবস্থায় এটাকে আরো আপনার 10 মিনিট থেকে 12 মিনিট এটাকে আপনার চুলোতে রাখবো। ফোড়ন কাটার পর এখন ডালটা দেখেন উগলাচ্ছে কিভাবে আপনার। এখন এটাকে এভাবেই রেখে দিলাম, অবশ্যই ঢেকে রাখলাম আপনার। আর আমি একটু লবণ দেখার জন্য উঠালাম, লবণ একটু কম হয়েছিল, লবণটা আবার দিয়ে স্বাদটা চেক করে দেখলাম, এখন পারফেক্ট আছে। এই অবস্থায় আরও কিছুক্ষণ থাকবে। তারপরে যখন দেখবে যে মোটামুটি ডালটা হয়ে গেছে, পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে, ধনে পাতা ব্যবহার করব। ধনে পাতা দিয়েই ডালটাকে উঠিয়ে ফেলবো। বন্ধুরা, ডাল এখন হয়ে গেছে। এখন আপনার এর ভিতর আমরা ধনে পাতাটা অ্যাড করে দিব। আপনার দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে, এর ভিতর কোনো হলুদ মরিচ কিচ্ছু নেই, সামান্য একটুখানি শুধু তেল দিয়ে ফোড়ন কাটা, সম্পূর্ণরূপে স্বাস্থ্যসম্মত। যারা ডায়েট করেন তারাও আপনার এই খাওয়াটা, ঠিক আছে, খেতে পারেন। যেহেতু এখানে আপনার পেঁপে আছে, পরিপাক ক্রিয়ার জন্য খুবই ভালো। ডাল তো, ডালের ভিতরে আমিষ আছে, উদ্ভিজ্জ আমিষ, ঠিক আছে। এখন ডালটা হয়ে গেছে, এখন উঠানোর পর সার্ভিং করার পালা। আপনার উঠিয়ে নিয়ে আসলাম, এখন অসম্ভব সুন্দর কালার হয়েছে। এখন আমি খাওয়ার জন্য আপনার একটা বাটিতে বাড়লাম, ঠিক আছে। আরেকটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, সেটা হলো যে যদি মনে করেন যে আপনি ভাত খাবেন না, শুধু ডাল খাবেন, ঠিক আছে, 250 গ্রাম পরিমাণ ডালের ভিতর প্রায় পানি দিয়েছি আপনার আনুমানিক 3 লিটার, 3 লিটারের মতো পানি দিছি। তখন আপনার পানির পরিমাণটা কমাই দেবেন, তখন থিকনেসটা আর একটু থকথক হবে, এক স্যুপের মতো হবে। আপনারা এই জিনিসটা ভাত ছাড়াও খেতে পারেন, ঠিক আছে, দুপুরে বা রাতে যে কোনো সময় খেতে পারেন। আপনার খাওয়ার জন্য আদর্শ। দেখেন থিকনেসটা কীরকম হয়েছে। আর ডাল যেহেতু আমরা ভাত দিয়ে খাবো, সেহেতু দেখছেন আপনার অসাধারণ। পেঁপেগুলো দেখুন, অসাধারণ, অসম্ভব সুন্দর। আপনি ভাতের বিকল্প স্যুপ হিসাবে খেতে পারেন। এবং আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন, ঠিক আমি যেভাবে দেখাই দিচ্ছি এভাবে। এবং তারপরে রান্নার পর আপনি মন্তব্য করে জানাবেন যে খেতে কেমন হয়েছে। আর আপনাদের আগেই বলতেছি, যেহেতু আমার রান্না শেখার হাতে খড়ি আমার মায়ের কাছ থেকে, আমি মায়ের কাছ থেকে কিছু শিখছি। আমার নানমু যখন রান্না করতো ছোটোবেলায় গ্রামে, তখন দেখতাম আপনার, তখন কিছুটা জানছি। এবং সুস্থ আমার রান্নার ভিতরে কোনো আপনার এই যে আধুনিক যুগের যে আপনার এটা সেটা হেন তেন দেয়, এই জিনিসগুলো পাবেন না। একদম অথেন্টিক প্রাচীন একটা ফ্লেভার পাবেন। আপনিও বাসায় ট্রাই করে দেখেন, আমিও খেয়ে দেখতেছি আপনার। এখন দেখি আমার লবণ থেকে শুরু করে সব কেমন হয়েছে। লাজবাব। আপনি বাসায় ট্রাই করে দেখেন যে আপনার কাছে ভালো লাগে কিনা, ঠিক আছে। অথেন্টিক ডাল পেঁপে, এটাকে আপনি একটু ঘন করে স্যুপ আকারে খেতে পারেন। আবার যদি এরকম আপনার হালকা ঠিক মানে আপনার মানে পাতলা রান্না করেন, ঠিক আছে, তাহলে আপনি ভাতের সাথে খেতে পারেন। আপনি যদি এই ডালটা দিয়ে ভাত খান, আমার মনে হয় না আর কিছুর প্রয়োজন হবে সাথে অন্য সাইড ডিশ হিসেবে খেতে। ডেফিনেটলি আমরা খাবো, কিন্তু আপনার মানে লাজবাব একটা খাবার।
যদি কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে জামান রাসেল ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আরও নতুন নতুন এবং প্রাচীন আমাদের মা খালারা যে রান্না করেন সেই অথেন্টিক ডিশগুলো নিয়ে আসবো। নেই, আমি আমার মা যেরকম করে রান্না করছিল আপনার সারাটা জীবন, সেই পদ্ধতিটা অবলম্বন করার চেষ্টা করি। আমার নানুকে দেখছি, আমার খালাদের দেখছি, তারা যেভাবে রান্না করে সেই পদ্ধতিটা আমি অবলম্বন করি। সো আমার রান্নাটা আপনি একটা গ্রামীণ ফ্লেভার পাবেন। ঠিক আছে, যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।